নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে 9 o'clock ও পর্তুলিকার বিভিন্ন ভ্যারাইটি গাছগুলো। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে ফুটে আছে। এখন বাজে সকাল 9টার সময় ছাদ বাগানে এসেছি। গাছগুলো এত সুন্দর হয়ে আছে, চারপাশে ফুলে ফুলে ভরে উঠেছে, ভীষণ ভালো লাগছে। আমার ছাদের দু সাইডে রেলিংয়ে আমি এক ধরনের গাছ লাগিয়ে রেখেছি, মানে ভীষণই ভালো লাগে যেহেতু। আর এই গাছ লাগানো খুবই সোজা, যদি একবার লাগালে একটার থেকে অনেক ছড়িয়ে যায়। সেভাবে আমি অনেক লাগিয়েছি। তার সাথে দেখতেই পাচ্ছ গাছে মিলিবাগ ধরে গেছে। এই মিলিবাগ গাছগুলোকে এত নষ্ট করে না, বলার মতো না। কিন্তু তার সাথে সাথে একে প্রচুর ছড়িয়েও দেয় গাছগুলোকে নষ্ট করার জন্য, একটার থেকে আরেকটা। সেজন্য কিছুদিন পর পর গাছে আমি কাটিং করে থাকি। যেমন একটা টব লাগিয়েছি, অনেকটা বড় হয়ে গেছে, ওগুলো ভেঙে ভেঙে আরেক জায়গায় লাগায়। সেরকম 9 o'clock-এর সাথে সাথে আছে পর্তুলিকা। এই পর্তুলিকার এই কালারটা দেখো, এটা হচ্ছে আগুন কালারের পর্তুলিকা, ভীষণ সুন্দর। এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, ভাবছি এই গাছগুলোই কাটিং করব। এছাড়া কিছুদিন আগে কাটিং করেছি, আরেক জায়গায় লাগিয়েছিলাম এই পর্তুলিকাটা। এটা হচ্ছে হলুদ কালারের পর্তুলিকা। দেখতেই পাচ্ছ গাছগুলো দেখেই মনে হচ্ছে না খুবই ছোট, বেশি দিন হয়নি এটা লাগিয়েছি। তার সাথে আছে রানী কালার। এই দুটো কালারকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন রিপোর্ট করেছিলাম, বেশি দিন হয়নি। তো এছাড়া যখন রিপোর্ট করার সময় যে অনেক যেহেতু ছিল, সেই জন্য সবগুলোকে ডালকে আমি এক জায়গায় লাগানোর জন্য এই পাত্রটাকে নিয়েছিলাম। এটা একটা মাটির বড় গোল সাইজের টব। তো মনে হচ্ছে যে এই সবগুলো কালার একটার সাথে লাগালে কেমন সুন্দর লাগে। এতদিন ভাগে ভাগে ছিল, সেজন্য প্রত্যেকটা কালার এক সাইড গোল গোল করে লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। মানে একটা গাছ টবের মধ্যে বিভিন্ন ধরনের কালারের পর্তুলিকা ফুটে উঠেছে। সবাই বলছে যে তুমি এত কাছে আছে ছাদ বাগানে পর্তুলিকা বা 9 o'clock, তুমি তো কাটিং করে লাগাও আর বাকি গাছগুলো আমি ফেলে দিই, সেটা সবাই জানে। তো বলছে যে কিছুদিন আগে তো লাগিয়েছো, সেটাকে চারা করো। তাই আমি সবার আবদারে মনে হলো যে ঠিক আছে, একটু কিছু চারা করব। এছাড়াও সামনে শীত আসে, আমার হ্যাঙ্গিং বাস্কেটগুলো যে ফাঁকাই ছিল, তো মনে হলো সেই হ্যাঙ্গিং বাস্কেটগুলো তো লাগিয়ে দিই, তাহলে ঝুল হিসাবে সুন্দর করে ফুটে থাকবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। সেজন্য সবার প্রথমে গাছগুলো কিছু আমি ভেঙে নিয়েছি। সব ধরনের গাছগুলো মানে 9 o'clock আর পর্তুলিকা এক এক করে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভাঙার পর গাছগুলোকে ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে ডালগুলো কেটে নিয়েছি। এবার এক এক করে লাগিয়ে দেবো। সবার পর আমি একসাথে লাগাচ্ছি না, মানে 9 o'clock একটা মানে হ্যাঙ্গিং বাস্কেটে লাগাবো, আর পর্তুলিকা আরেকটি হ্যাঙ্গিং বাস্কেটে লাগাবো। তারপরে দেখি কিছু চারাও করব। সেজন্য আমি সবকিছু রেডি করে আগের থেকে রেখেছি। তো দেখাচ্ছি তোমাদের আমি এক এক করে যে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তো এক এক করে সাইড দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পুরো মোটামুটি এটা হয়ে গেছে। এছাড়া এটা একদম দেখো একদম ভরে গেছে। কিছুদিন রাখার পর গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এছাড়া আছে আরো কিছু, এই যে টব, যেহেতু বললাম যে আমি হয়তো চারা করতে বলছি, সেজন্য এই প্লাস্টিকের প্যাকেটগুলো আছে। এভাবেই পর্তুলিকার পর এবার লাগিয়ে নিয়েছি 9 o'clock। এই টবটাকেও আমি আগেই ফাঁকা ছিল, এটার মধ্যেও আমি হ্যাঙ্গিং বাস্কেটটা, এটার মধ্যেও 9 o'clock-এর কিছু ডাল আমি লাগিয়ে নিয়েছি। আর এর দুটো লাগানোর পর বাকি যে ডালগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে লাগিয়ে নিব। এই যে এর মধ্যে সাদা কালো প্যাকেটগুলোকে আমি নিয়ে নিয়েছি চারা করার জন্য। এবার এর মধ্যে লাগিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ আগে সব লাগিয়ে নিয়েছি। এখানে কিছু কিছু ডাল যে বেঁচে ছিল সেই ডালগুলোকে ভালো করে নিয়ে এর মধ্যে লাগিয়ে নিয়েছি। হালকা জলে স্প্রে করে দিয়েছে যেহেতু মাটিটা ড্রাই ছিল। তো সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। এই যে হ্যাঙ্গিং গুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। দুদিন পরেই এটা ঠিক হয়ে যাবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধুদের সাথে ও পরিবারের সাথে ব্লগটা শেয়ার করো।